শাস্ত্রীজি মা সরস্বতীর জ্ঞানের দেবী, কিন্তু তার হাতে বীণা কেন? জ্ঞান কি সঙ্গীত ছাড়া আসে না? বই ছাড়া বীণা কেন? এই সংযোগটি আমি কখনো বুঝতে পারিনি। উত্তরটা শুনে আপনি অবাক হবেন। বীণা শুধু একটা বাদ্যযন্ত্র নয়, বীণা হলো সমগ্র মহাবিশ্বের প্রতীক। বীণার 60টি তার, 60টি রহস্য। বীণায় 60টি তার, সা রে গা মা পা ধা নি, এই 7 স্বর। কিন্তু এই 7টি তারের গভীর অর্থ: প্রথম তার সা, পৃথিবীর স্বর, সবকিছুর ভিত্তি, মাটির সাথে সম্পর্কিত। দ্বিতীয় তার রে, জলের স্বর, প্রবহমান পরিবর্তনশীল। তৃতীয় তার গ, অগ্নির স্বর, তেজ ও শক্তির প্রতীক। চতুর্থ তার ম, বায়ুর স্বর, সর্বত্র বিরাজমান। পঞ্চম তার প, আকাশের স্বর, অসীম ও শূন্যের প্রতীক। ষষ্ঠ তার ধ, মনের স্বর, অনুভূতি ও চেতনার প্রতীক। সপ্তম তার নি, আত্মার স্বর, সর্বোচ্চ চেতনার প্রতীক। 5 মহাভূত আর মন ও আত্মায় 60টি মিলিয়েই সৃষ্টি। বুঝলেন? সবকিছু ছেলেখেলা নয়। মা সরস্বতীর বীণা মানে তিনি সমগ্র সৃষ্টিকে তার হাতে ধরে আছেন। জ্ঞান ও সঙ্গীতের সম্পর্ক আধুনিক বিজ্ঞানের আলোয় পূজা দেবী। এখন আধুনিক বিজ্ঞান বলছে সঙ্গীত শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। সঙ্গীত শুনলে মস্তিষ্কের ডোপামিন নিঃসৃত হয়, যা শেখার গতি বাড়ায়। সঙ্গীত চর্চা করলে গণিত ও ভাষার দক্ষতা বাড়ে। 1000 বছর আগে আমাদের ঋষিরা এটা জানতেন, তাই বেদ শুধু লেখা নয়, গাওয়া হয়। ঋগ্বেদ, সামবেদ, এগুলি সুরে সুরে, জ্ঞান সুরে সুরে আসে। এটাই সরস্বতীর বীণার বার্তা। বুঝলেন? একটা কাহিনী বলবো। সরস্বতীর জন্মের অজানা গল্প জানেন? একটা গল্প আছে যা অনেকে জানেন না। ব্রহ্মা ব্রহ্মা সৃষ্টি করলেন, কিন্তু সৃষ্টি শুধু রূপ পেল, প্রাণ পেল না। ব্রহ্মা ভাবলেন, প্রাণ কোথায়, প্রাণ কোথায়? তখন তার মুখ থেকে বেরিয়ে এলেন সরস্বতী। ব্রহ্মা বললেন, তুমি এসেছো, এখন সৃষ্টিতে প্রাণ দাও। সরস্বতী বীণায় সুর তুললেন, সেই সুরে সৃষ্টির প্রতিটি প্রাণী জেগে উঠল। পাথর পাথর থাকলো, কিন্তু তার মধ্যে ধ্বনি তৈরি হলো। জল জল থাকলো, কিন্তু তার মধ্যে প্রবাহ তৈরি হলো। বায়ু বায়ু থাকলো, কিন্তু তার মধ্যে শব্দ তৈরি হলো। এবং মানুষ পেল কথা বলার ক্ষমতা। মানুষের প্রথম কথাই ছিল একটি সুর।